নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কয়েকটা সবজি আর মুগ ডাল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে রেসিপির জন্য নিয়েছি একটা পেঁপে, কয়েকটা উচ্ছে, এক বাটি মুগ ডাল, সঙ্গে নিয়েছি কয়েকটা সজনে ডাঁটা আর নিয়েছি থানকুনি পাতা। প্রথমে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো কেটে নিলাম। এবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আর বাকি সবজিগুলো পরে কাটবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিচ্ছি। ডালটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব জল। অল্প করে জল দিয়েছি। এই জলটা দিয়ে ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নিয়েছি। এবারে আবার সেদ্ধ করার জন্য জল দেব। এবারে জলের মধ্যে দেব সামান্য একটু লবণ। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। পেঁপেটা অনেক বড়, তাই গোটাটা লাগবে না, আমি অর্ধেকটা মতো নিয়ে নিচ্ছি। অর্ধেকটা মতো পেঁপে কেটে নিয়েছি। এবারে দুটো করলা কেটে নিচ্ছি। সজনে ডাঁটা, পেঁপে, করলা সবই কেটে নিয়েছি। এবার থানকুনি পাতাটাও একটু টুকরো টুকরো করে নেব। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে ডালটা দেখি সেদ্ধ হলো কিনা। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাঁড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দেবো সরষের তেল।
তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেব কেটে ধুয়ে রাখা উচ্ছে। এবারে উচ্ছের উপরে দেব সামান্য একটু হলুদ, আর এই সময় লবণটা দেবো না, লবণ দিলে উচ্ছের তেতোটা তেলের মধ্যে বেরিয়ে যাবে। উচ্ছেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব সজনে ডাঁটাটা। উচ্ছে আর সজনে ডাঁটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দেব সামান্য একটু সরষের তেল। এই তেলের মধ্যে পেঁপেটাও হালকা করে ভেজে নেব। এবারে পেঁপের মধ্যে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। পেঁপেটাও হালকা করে ভেজে নিয়েছি, এবারে এর উপরে সেদ্ধ করে নামিয়ে রাখা ডালটা দেব। এবারে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব। পেঁপেটা সেদ্ধ হতে বেশ একটু সময় লাগবে, তো পেঁপে আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হতে থাক, আর আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি বেটে নেব হাফ চামচ মতো রাঁধুনি আর সামান্য একটু আদা। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এদিকে মুগ ডাল আর পেঁপেটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও আধ সিদ্ধ মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা করলা আর সজনে ডাঁটা। একই সঙ্গে দিয়ে দেব ধুয়ে রাখা থানকুনি পাতা। সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর সব সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফোড়ন দেব। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেব হাফ চামচ মতো গোটা সরষে, হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ মতো গ্রেট করা আদা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর উপরেই নামিয়ে রাখা ডালটা দেব। ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। রান্নায় লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি।
রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবারে 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার এই অবস্থায় 5 থেকে 7 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর রান্নায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, ওই পেঁপের মধ্যে যা হলুদ দেওয়া ছিল সেইটুকুই। এখন মোটামুটি গরম পড়েই গেছে, সামনে আরও গরম আসছে। তো এই সময় আমরা যদি গরম গরম ভাতের সঙ্গে এরকম ডাল শুক্তো খাই তবে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা একটা খুবই সহজ রেসিপি, মানে সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। তো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছে।